আসসালামু আলাইকুম, আমি সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমরা ক্যাপকাটের ৫ম নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই একটি ভিডিও সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের মতো করে ভিডিও সিলেক্ট করে নেবেন। তো প্রথমেই বলে নিই যে আজকে আমাদের কি বিষয় নিয়ে কাজ করব। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কাজ করব সেটা হলো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। তো আমরা একটি ভিডিও নিয়ে আসছি, এই ভিডিওর আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তার জন্য আমাদেরকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে যেটা মূল ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। তো আমরা এই জায়গা থেকে চলে যাব ফটোসে, ফটোস থেকে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিতেছি, আপনি আপনার মতো একটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই জায়গা থেকে এখন আপনাকে এইটাকে ওভারলে করে দিতে হবে, না সরি, আপনি যে ভিডিওটা মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটাকে ওভারলে করে দিবেন। তো আপনারা যদি একটু ডান দিকে যান হাতের আঙ্গুলে স্ক্রল করে, তাহলে দেখবেন এই যে ওভারলে নামে একটা অপশন চলে আসছে। আমরা সেই ওভারলেতে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতেছেন যে আমাদের এই ভিডিওটা কিন্তু চলে আসছে নিচে, আর ওই যে আমাদের একটা ইমেজ আছে সেই ইমেজটা চলে গেছে উপরে। তো এটাকে আমরা আমাদের ভিডিও অনুযায়ী সিলেক্ট করে নিব, বাড়তি অংশটাকে আমরা কেটে দেব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে বিষয়টা। যাই হোক, ওই সব বিষয় এখন দেখাতে যাচ্ছি না। এখন আমাদের যে মূল কাজ সেটা হলো আমাদের এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তার জন্য আমরা একটু ডানে চলে যাব। ডানে চলে যাওয়ার পর দেখতেছেন এই জায়গায় চলে আসছে রিমুভ বিজি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই জায়গায় তিনটা অপশন আছে, তিনটা অপশনের মধ্যে এটা হলো অটো রিমুভ। আপনি যদি অটো রিমুভ করতে চান তাহলে আপনাকে পে করতে হবে, টাকা দিতে হবে ক্যাপকাটকে। তো আমরা অটো রিমুভ করব না। আমি যদি আপনাকে একটু অটো রিমুভে যে দেখাই তাহলে দেখেন বিষয়টা কেমন হয়। আমি প্রথম থেকে যাইতেছি অটো রিমুভে। আমি যদি এখন অটো রিমুভে ক্লিক করি তাহলে দেখবেন যে ওইটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাইব। এটা দিলে যদিও এই জায়গায় পারফেক্টভাবে রিমুভ হয় না। এখন আমরা যে অপশনটা নিয়ে কাজ করব সেটা হলো কাস্টম রিমুভ। কাস্টম রিমুভটা অনেকটা কষ্টদায়ক বিষয়। কষ্টদায়ক বিষয় হলো আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চাইলে কাস্টম রিমুভ করে নিতে পারি। তো কাস্টম রিমুভ করার জন্য আমাদেরকে এই ব্রাশ আইকনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি যদি চান তাহলে আপনার ব্রাশের সাইজটা বড় ছোটো করে নিতে পারেন। আপনি যেই জায়গাটাকে রিমুভ করতে চান বা যেই জায়গাটাকে রাখতে চান আপনি সেই জায়গাটাকে সিলেক্ট করে দেবেন। আমি প্রফেশনালভাবে রিমুভ করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রিমুভ করতেছি। তো রিমুভ করার পর দেখতেছেন অ্যাপ্লাইং, মানে এটা অ্যাপ্লাই হওয়ার জন্য বলতেছে। তো এখন আমরা যদি টিক মার্কে ক্লিক করে দিই তাহলে দেখবেন যে শুধু আমাদের এই অংশটা রয়েছে, বাকিটা রিমুভ হয় নাই। তো আমরা এভাবে কাজ করব না, আমরা প্রফেশনাল মানের কাজ করব। তার জন্য আমরা চলে যাব ক্রোমাকিতে। ক্রোমাকিতে আসার পর এই জায়গায় একটা কালার পিকার চলে আসছে। আপনি যেই কালারটাকে সিলেক্ট করতে চান, যেহেতু এই জায়গায় সবুজ কালার রয়েছে আমি সবুজ কালারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতেছেন যে সম্পূর্ণ সবুজ রংটা চলে গেছে। আপনি এই জায়গায় যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন, সবুজ, সাদা। আপনি যেই কালারটাকে রিমুভ করতে চান আপনি সেই কালারটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গা থেকে দেখতেছেন ইন্টেন্সিটিটা আপনি চাইলে বাড়ায় দিতে পারেন, একটু শেডোটা একটু বাড়ায় দিতে পারেন, এই ফেদার এগুলো আপনি চাইলে বাড়াতে পারেন, না বাড়ালেও কোনো সমস্যা নাই। তো এখন আমাদের ভিডিওটা দেখতেছেন যে একটা প্রফেশনাল লুকে কিন্তু চলে আসছে। আমাদের ভিডিওটা দেখে মনে হচ্ছে যে একটি জিরাফ সে কিন্তু একটি রাস্তা পার হচ্ছে। তো আমি যদি এই ভিডিওটাকে একটু ছোটো করে দিই, উপরে যে ওভারলেটা আছে, তাহলে আর একটু প্রফেশনাল মনে হবে। এখন দেখি মনে হচ্ছে যে আমাদের যে ভিডিওর মধ্যে জিরাফরা রয়েছে সে হাইটা হাইটা রাস্তাটা পার হইতাছে। তো আপনারা যতটা সময় নিয়ে এই ভিডিওটাতে কাজ করবেন বা গ্রিন স্ক্রিনে কাজ করবেন আপনার ভিডিও কিন্তু ততটা প্রফেশনাল লুকে চলে আসবে। আপনারা যদি চান এই গ্রিন স্ক্রিন দিয়ে কিন্তু নিউজ চ্যানেলও তৈরি করতে পারেন। যেমন আপনার পিছনে একটা গ্রিন স্ক্রিনে রাইকা দিলেন, রাইকা দেওয়ার পর আপনি কবর বলতেছেন বা যে কোনো জিনিস বলতেছেন, বলার পরে আপনি ভিডিওটাকে রেডি করে ক্রমা কি দিয়ে ভিডিওটাকে যদি ওই গ্রিন স্ক্রিনটা যদি রিমুভ করে দেন তাহলে আপনারা খুব ভালো একটা আউটপুট কিন্তু পাবেন। তো এটা ছিল মূলত আজকে আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।